সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায় এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার ১ নভেম্বর বেলা ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসক দরবার হলে জেলার সমবায় অফিসার সুস্মিতা গোলদারের সভাপতিত্বে ও সদর উপজেলার সমবায় অফিসার মুশফিকা আক্তার তুলির সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলার সমবায় অফিসার সুস্মিতা গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কিশোর রায়, সমবায় ব্যাংক লিমিটেড পটুয়াখালীর সভাপতি আলহাজ আব্দুল সালাম খান ও জেলার সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি দৈনিক গণদেবীর সম্পাদক গোলাম কিবরিয়া। আরও বক্তব্য রাখেন কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, কলাপাড়ার মহিপুর সমবায় ঋণদান ও সমন্বিত বিধায়ক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সদর উপজেলার সমবায় অডিট অফিসার সুশান্ত কুমার দাস। সবাই প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির বিশেষ ভূমিকার জন্য সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি গোলাম কিবরিয়াকে, সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ বশির উদ্দিনকে এবং মহিপুর সমবায় ঋণদান সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামকে সনদসহ সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম, জাতীয় ও জেলা সমাজসেবা অফিসার সুস্মিতা গোলদার সমবায় পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ও আলোচনা সভায় জেলার সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাউথ বিডি নিউজ 24।